বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে রবিবার, আর এখন বাজে ওই সকাল 6:30 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে এতটা তাড়াতাড়ি উঠেই কাজ শুরু করে দিয়েছি, কেন বলো তো? জানো তো, উঠেছি আরও আগে, নিচের বাসি কাজ কমপ্লিট করেই তারপর ভিডিওটা শুরু করেছি। আর এত তাড়াতাড়ি উঠেছি তার কারণ আজকে আমার জীবনের একটা বড় স্বপ্ন পূর্ণ হতে চলেছে, আর সেটাও হতে চলেছে আমার নিজের রোজগারের টাকায়। অর্থাৎ ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি আজকে একটা জিনিস করতে চলেছি। তো সেইটার জন্যই আনন্দটা এতটাই বেশি যে বলতে পারো উত্তেজনায় ঘুমিয়ে আসছিল না, তাই অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি। মনে হচ্ছে কখন গিয়ে সেই জিনিসটাকে আমি ধরবো, আমার নিজের বাড়িতে আনবো, আমার চোখে দেখবো। সব কিছু মিলিয়ে উত্তেজনাটা একটা অন্যরকমই ছিল। কিন্তু কি বলো তো, এখন না সকালবেলা দেখলে তো আকাশটা মেঘলা, এখন কিন্তু ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই মনটাও একটু খারাপ হয়ে গেল, কারণ বেরোতে পারছিলাম না। তাই দেখলাম ঘরের যা টুকটাক কাজ আছে সেগুলো এক এক করে কমপ্লিট করি, ততক্ষণে আশা করা যায় বৃষ্টিটা থেমে যাবে। আর বাইরের যা অবস্থা, জানলা টানলা খোলাও যাচ্ছে না। আর এই যে বেড কভারটা তুললাম, সেটাকেও তো আজকে কাচা যাবে না, কারণ ওই কাচলে কী হবে বলো তো, শুধু তোলা আর নামানো হবে। দেখলে তো কীরকম ঝমঝম করে বৃষ্টিটা পড়ছে। তো কি আর করব, ঘরের মধ্যেই পাক খাচ্ছিলাম, কারণ এত সকালবেলা আজকে তো রবিবার, কৌশিকে বেরোনো নেই, আর আমাদের এক্ষুনি বেরোনোর আছে। শুধু আমরা বৃষ্টির জন্য দিন গুনছি। দেখো চুপচাপ বসে বসে বাইরে বৃষ্টিই দেখছি, এত জোরে বৃষ্টি পড়ছিল। ভালোও লাগছে, আবার না রাগও হচ্ছিল। ওই দেখবে কোথাও যখন জাহাজ থাকে না, তখন যদি সামান্যতর বাধা পায় না, এমন মনটা খারাপ হয়ে যায়, কি আর করা যাবে। তাই টুকটাক এই যে ঘরের কাজগুলোই করছি। আজকে জানো তো সকালবেলা সেরকম একটা কাজের চাপও নেই। বেশ কিছুটা কাজ কিন্তু গতকাল এগিয়ে রেখেছি, টুকটাক অনেক ঘরের যা গোছানো থাকে, কারণ বললাম না আজকে সকাল সকালই বেরোবো। তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েই তারপরে আশা করছি বৃষ্টিটা কমে যাবে, তো তারপরেই বেরোবো। আমার গতদিনের ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে একদিন হলো তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে। আজ প্রথম কমেন্ট করলাম। থ্যাংক ইউ দিদিভাই, যে আমার ভিডিও তোমার এতটাই ভালো লাগছে। আর জানো তো, তোমরা যখন প্রথমেই কমেন্ট করো যে প্রথম দেখায় আমার ভিডিও এতটা ভালো লেগেছে, তখন কিন্তু জানো আমার মনটাও অনেকটা ভালো হয়েছে। সকলকে জানাই আরও একবার গুড মর্নিং। গতকাল তো কোনো ভিডিও শ্যুটও করা হয়নি, কোনো ভিডিও পোস্টও করা হয়নি। তো আজকে আবার একটা ভিডিও তোমাদের জন্য শ্যুট করছি। আর দেখো আজকের এত একটা আনন্দের দিন, আমার স্বপ্ন পূরণের দিন। সকাল থেকে বৃষ্টি নেমেছে, সেই 6:30 থেকে বৃষ্টি হচ্ছে। এখন বাজে হচ্ছে 7:20 মতো, এখনও বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই। বৃষ্টি হয়েই যাচ্ছে। আর কি যাবো এখন হচ্ছে গঙ্গা স্নানে। কোনো শুভ কাজের আগে তো একটু গঙ্গা স্নান করে নেওয়াটা বেশ ভালোই লাগে। তো 1 বছরের ওপর গঙ্গা স্নানে যাওয়া হয়নি, তাই ভাবলাম গঙ্গা স্নানে যাবো। কিন্তু যাবো কী করে, এত বৃষ্টি পড়ছে, বেরোবো কখন কীভাবে জানি না। কিন্তু গঙ্গা স্নানটা আমাদেরকে করতেই হবে, নাহলে যেটা বললাম না আমার স্বপ্ন পূরণ, সেই জিনিসটাকেই আমি ধরতে পারবো না, এরকম একটা অবস্থা। তো এখন গিয়ে দেখি নিচে একটু রান্নাবান্না টুকটাক এগিয়ে রাখি, দিয়ে যখন বৃষ্টিটা কমবে টুক করে বেরিয়ে পড়বো, কারণ আজকে আমার গঙ্গা স্নান করতেই হবে। দেখো আমি এত কিছু বলে গেলাম, ও একবার তাকালেও না, এত মনোযোগ সহকারে ফোন ঘাটছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর কি বলো তো, আজকে সকালবেলা 2 কাপ চা করলাম না, কারণ আমার খেতে ইচ্ছা করছিল না। আর ইচ্ছা করার না থাকার থেকে একটা বড় কথা হচ্ছে খাবো না। কেন খাবো না চলো পরে জানাবো। তো ওখানে ওকে চা করে দিলাম, আর এদিকে দেখো ভাত বসাবো, চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে আলু, কুমড়ো আর পটল, এটা না গতকাল রাতেই কেটে রেখেছিলাম, কেটে না একবার ধুয়ে রেখেছিলাম, আর সকালে আর একবার ধুয়ে নিলাম। আর এখানে বাপিকে ডাল আর রুটিটা দিয়ে না ওখানে থালা চাপা দিয়ে দিলাম, বাপি পরে সময় মতো খেয়ে নেবে। আর এই যে আমি আর কৌশিক বেরিয়ে পড়লাম। আর ব্যাগের মধ্যে কি বলো তো, ব্যাগের মধ্যে ওর ছিল বোতল, কারণ আমরা চলে এসেছি গঙ্গা স্নান করতে। যারা রানাঘাটের আশেপাশে থাকো তারা সবাই এই জায়গাটা চেনো, এটা হচ্ছে মুকুন্দনগর ঘাট। তো বহুত দিন পর, প্রায় ধরো বছরখানেক পর এইখানে ঢুকলাম। বছরখানেকও না, ধরো মার কাজ হয়েছে তখন তো 1 বছর, প্রায় ধরো 2-3 বছর পর এখানে আবার এলাম। লাস্ট এসেছিলাম কৌশিকের সাথে বিয়ের আগে ঘুরতে, আর তারপরে এই আসা। আর কি বলো তো, সবই ভালো ছিল, কিন্তু এত বৃষ্টি পড়ছিল না। দেখো আমি ছাতা মাথায় দিয়েই ভিডিও করছি, দাঁড়িয়েছিলাম চুপচাপ, কি করব। আর কি বলো তো, জলটা না, মানে ওয়েদারটা ঠান্ডা হলো, জলটা কিন্তু বেশ ভালো গরম ছিল, যার ফলে তো স্নান করতেও কিন্তু বেশ লেগেছে। আর এইখানেই মন্দির আছে, তাই এখানে একটা বাড়ির থেকেই ঘটি আর ফুল নিয়ে এসেছিলাম। তো এখানে একটুখানি শিব ঠাকুরের মাথায় জল দিয়ে পুজো দিয়ে নিলাম, কারণ সামনাসামনি আসলে দেখবেন একটুখানি যদি পুজো না দেওয়া যায় ঠিক মন শান্তি হয় না। তো এইখানে তো একটা মন্দির রয়েছে, চলো ওইদিকে আরও মন্দির আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে কৌশিকের পুজো দেওয়াটা হয়ে যায়। জানো তো এই দুজনে মিলে বেশ পুজো দিতে বেশ মনটা অনেকটাই ভালো হয়ে গেছিলো। আর এই দেখো এখানে একটা মন্দির আছে, আরও একটা বড় মন্দির। তো এইদিকে বাঁ দিকে রয়েছে শিব ঠাকুরের মন্দির, আর ডান দিকে ভেতরে রয়েছে এই যে মা কালী।
তো বেশ খানিকক্ষণ এখানে সময়টা কাটালাম। তবে জানো তো আরও থাকার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে কাজ রয়েছে আর থাকা গেল না। দিয়ে এইখানে দেখো বৃষ্টি তো কন্টিনিউ পড়তেই আছে। আর এই যে বহুক্ষণ বাদে আমাদের মুখ চোখগুলো দেখা গেল, আমাদের স্নান টান সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন আশেপাশের যে মন্দিরগুলো ছিল সেগুলোকে একটুখানি ঘুরছিলাম। মাঝে মধ্যে দেখবা ওই একঘেয়ে সংসার জীবনের থেকে না একটুখানি বেরোলে বেশ অনেকটা মুক্তির হাওয়ার মতো লাগে না? আর জানো তো এইখানেও একটা বড় মন্দির হয়েছে, এটাতে কোনো দিন আসিনি, আজকে প্রথমেই এলাম। ভেবেছিলাম উপরে হয়তো শিব ঠাকুরের মন্দির হবে, তো এসে দেখি না এখানে লোকনাথ বাবার মন্দির রয়েছে। আর এইখান থেকে এই দিকের ভিউটা জাস্ট মানে অসাধারণ লাগছিল। আর মেঘলা মেঘলা ছিল, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমার তো আসতেই ইচ্ছা করছিল না। আর আজকের আমার আর কৌটিকের টিফিনটা এই যে মিষ্টির দোকানের পরোটা আর তরকারি দিয়েই হয়ে গেল। ওই যে 11টা 15 বাজে বাড়ি চলে এসেছি। জানো তো লাস্টে স্নান করার পর বেশ খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, মানে ওদিক থেকে যে এদিকে আসবো একটা টোটো অটো কিচ্ছু পাচ্ছিলাম না। তো নিচে এসেছি, বাড়ি এসেছি বেশ খানিকক্ষণ আগে। নিচে ওই আলু কুমড়ো পটল দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। আর নিচে গিয়ে এখন ভাত আর একটা দেখি কী করা যায় সেটা করব। ও তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে গেছি আবার গাছ কালেকশন করে নিয়ে চলেছি। এটা কি বলতো, পিঙ্ক কালারের যে রেন লিলিগুলো হয়, অনেকদিন ধরেই খুঁজছিলাম যে কার বাড়িতে আছে তার কাছ থেকে নিয়ে আসবো। তো আজকে ওখানে গিয়ে দেখি পিঙ্ক কালার রেন লিলিটা রয়েছে। তো ওখানে একটা ঠাকুমাকে বললাম, ঠাকুমা একটু গাছ তুলে দেবা। তো তখন থেকে ঠাকুমার এতগুলো তোলাই ছিল, তো অনেকগুলো নিয়ে চলে এসেছি। এখানে দুখানা আমি আমার জন্য বসাবো, আছে মনে হয় 10-12টা আছে, বাকিগুলো মাকে দিয়ে আসবো। মানে আমার গাছ আনলেই প্রথমে আগে মার কাছে পাঠিয়ে দিই, মা আগে তার যত্ন আত্তি করে তাকে ঠিকঠাক করো। তো এখন তাড়াতাড়ি রান্না টান্না করতে হবে, বেরোতে হবে। মানে আর তস হয়ে যায় না গো, কতক্ষণে আমি আনতে যাবো। আর আজকে লাইটেরও অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ, একবার আলো হচ্ছে একবার অন্ধকার হয়ে যাচ্ছে। জানি না কতদূর কী হবে, কতটা কারেন্ট থাকবে। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর জানো তো সকালবেলা তো গঙ্গা স্নানটা হয়নি বলে একরকম ছিল, এখন তো গঙ্গা স্নানটা হয়ে গেছে। এখন আমার বিন্দু মাত্র রান্না করতে ইচ্ছা করছিল না। তার মধ্যে পিসি আসেনি, বাসন মাজতে হচ্ছিল, কারণ ওই এত বৃষ্টির মধ্যে পিসি বা আসবে কী করে। তো সব মিলিয়ে বলতে পারো মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ির কাজগুলোকে শেষ করব। আর জানো তো আজকে কারেন্টটাও ডিস্টার্ব করছিল, একটু ভোল্টেজটা কম ছিল। তোমরা অনেক জায়গাতেই দেখবে, দেখে মনে হচ্ছে কারেন্ট নেই। আর এমনও হতে পারে দেখো লাইটটা একটুখানি আপ ডাউন করছে আর কি, এইরকমই সারাদিন হচ্ছিলো। আমি মিক্সারটাও চালাতে পারছিলাম না, সব দিয়ে না দেখবা মানে যেদিনকে মনে করি না আজকে কাজ কম রাখবো, আজকে কাজ করব না, সেদিনকেই যেন বেশি বেশি করে কাজ করতে হয়। আর জানো তো আজকে না রান্নার মধ্যে বেশি ঝামেলায় কিছু যায়নি, ওই 5 মিশালি একটা সবজির তরকারি করে নিয়েছি, আর এদিকে একটু ডিমের ঝোল করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো চলো এবার বাকি কমেন্টগুলো করি। তো আগের দিনে ভিডিও শেষে আমি জিজ্ঞেস করেছিলাম যে, মানে তোমাদের কাছেই জিজ্ঞেস করেছিলাম যে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে কি করতে পারি, তোমরাই গেস করো। তো সেখানে বেশিরভাগ জনাই কমেন্ট করেছো যে এসি কিনবো। তো না গো, তোমাদের সমস্ত ধারণাই ভুল। এখন আমার পক্ষে এসি কেনার মতো কোনো প্ল্যানিং নেই, আর এখন কিনবোও না, কারণ সামনেই তো শীত চলে আসছে, এখন আর কিনবো না। আবার অনেকক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এই 1:45 মতো বাজে, নিচে রান্নাবান্না কমপ্লিট করে বাবিকে খেতে দিয়ে একটুখানি ওপরে এসে বসবো। কি সকালবেলা থেকে তো বললাম লো ভোল্টেজ ছিল, এখন একদম টোটালি কারেন্ট অফ হয়ে গেছে। দেখো ঘর দোর সব অন্ধকার, অন্ধকারে হাতড়ে হাতড়ে পুরো বাসনগুলোকে মাজতে হলো। তার মধ্যে পিসি আসেনি, মানে একটা দিনে যতগুলো দুর্দিন হতে হয় একসাথে সব কিছু হয়েছে আজকে। ওখানে যেতেও দেরি হয়ে গেল, আসতেও দেরি হয়ে গেল, রান্না করতে দেরি হয়ে গেল। এখন তাড়াতাড়ি কোনো রকমের নাকে মুখে গুজেই দৌড়োতে হবে, কারণ একটা বললাম 1:45 বাজে। এখন খাওয়া দাওয়া করে আমাদের 1:54 ট্রেন। এবার 1:54 ট্রেন মানে বাড়ি থেকে আমার 1:15-20 মধ্যে বেরোতেই হবে আর কি, এটা প্ল্যানিং করতে হবে, কারণ বাঙালি অলওয়েজ লেট, 5-10 মিনিট লেট হয়েই যায়। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এই দেখো কারেন্ট তো নেই, কি করব, তাই ফোনের ফ্ল্যাশ আলোটা জ্বেলেই রেডি হচ্ছিলাম। আর এখন যেহেতু বাইরে এরকম বৃষ্টি পড়ছে না, বেশি কিছু না, একটুখানি লিপস্টিক, একটুখানি কাজল, আর তারপর সবশেষে হাতে একটা চুড়ি পরে নিয়েছি, ব্যাস এইটাতেই হয়ে গেছি আমি একদম রেডি। আর জানো তো ভেবেছিলাম অন্য একটা জামা পরবো, কিন্তু বাইরের যা ওয়েদার, আর না মানে ভালো কিছু জামা বের করতে ইচ্ছা করলো না, যেটা সকালে পরেছিলাম সেটা পরেই রওনা দিলাম। তো তারপর চলে এলাম হচ্ছে সোজা রানাঘাট স্টেশনে, আর সেখান থেকে ট্রেনে করে চলে এলাম সোজা কৃষ্ণনগরে। তো এইখান থেকেই এখন আমরা সোজা অটো করে চলে যাব হচ্ছে নবদ্বীপ ঘাটের কাছে। প্রায় ধরো 40 মিনিট মতো লেগেছিল নবদ্বীপ ঘাট অবধি পৌঁছতে। আর দেখো ঠাকুরের জায়গায় আসলে কিন্তু চারিদিকটা একটা অন্য রকমই, মানে কি বলবো, চারিদিকটা একটা বেশ অন্য রকমই দেখতে লাগে। এদিকে দেখো মহাপ্রভুর মূর্তি রয়েছে, ওদিকে একটা গেট করা রয়েছে, বেশ অন্যরকম লাগছিল। তারপর এখান থেকে এই যে 3 টাকা ভাড়া দিয়ে জলপথে আমরা চলেছি হচ্ছে সমাজবাড়ির দিকে।
আর কি বলো তো, সমাজ বাড়িটা কিন্তু কোনো বাড়ি না, ওটা একটা আশ্রম মতো। তবে আমরা আশ্রমে যাচ্ছি না, তবে আশ্রমের এরিয়াটাতে যাচ্ছি। তো চলো যেতে যেতে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করে চলেছে শুভ নিকিতা ফ্যামিলি ব্লগ, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, অনুশ্রী ঘোষাল, সুরবিধি, সোমা কর্মকার, ইভাস ডেইলি রুটিন, স্বপ্না দত্ত, সঙ্গীতাদি কাটোয়া থেকে, পায়েল, তমা আহমেদ, লোপামুদ্রাদি, তৃষ্ণা পাত্র, রোজ ব্লগ। আর ওই দেখেছো মায়াপুরের মন্দিরের কিন্তু চূড়াটাও দেখা যাচ্ছে। তবে কি বলো তো, মায়াপুর মন্দিরটা এখনও টানলো না, তাই আর যেতে পারলাম না। আর এরপর আমরা সোজা চলে এলাম হচ্ছে পিতলের মূর্তির দোকানে। তবে কী দিয়ে ভাবছো দেখি আমি গোপাল ঠাকুর নিতে এসেছি? একদমই না, কিন্তু গোপাল আমার যেটা আছে সেই গোপালই আমার খুব প্রিয়। তো আপাতত অন্য গোপাল নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে আমি নিতে এসেছি হচ্ছে এই যে আমার প্রিয় রাধা মাধবের মূর্তি। বহুত দিনের ইচ্ছা বলতে পারো, এত মনের মধ্যে আনন্দ হচ্ছিল না, মানে ভাষায় বলার না। আর এদিকে কৌশিক বসে বসে দেখছিল যে ঠাকুরটা একদম ঠিকঠাক আছে নাকি, আর কি কোথাও কোনো ডিফেক্ট আছে কিনা। যতই হোক ছাঁচের তৈরি তো। তারপর এই যে এই রাধা মাধবের মূর্তিটাই আমাদের পছন্দ হলো। তো এখন এই দাদাকে দিয়েই বললাম তুমি একটুখানি অঙ্গরাগটা করিয়ে দাও, কারণ আমার হাতে আর সময় নেই। আর আমার খুব ইচ্ছাও বেশ এরকম সুন্দর করে অঙ্গরাগ করানো থাকবে। তাই দাদা বলল বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা মতো লাগবে, তাহলে করিয়ে নাও। তো সেই মতোই আমরা করিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু ঠাকুরের পায়ে আলতা পরানো হয়ে গেছে, এখন চোখের অঙ্গরাগটাই চলছে। তো এখানে রাধারানী আর কৃষ্ণ দুজনাকেই একসাথেই করে নিচ্ছি। মানে বলতে পারো এত আনন্দ হচ্ছিল না সেই মুহূর্তটা, যেন মনে হচ্ছিল মুহূর্তটা মানে এখানে একটু থেমে থাক, আমি একটু বেশি করে আনন্দ করে নিই। তো এই যে ইউটিউবের টাকায় প্রথম আমি যে জিনিসটা ঘরে আনলাম সেটা হচ্ছে আমার বহুত দিনের প্রতীক্ষিত রাধা মাধবের মূর্তি। তো জানো তো এখানে অনেকগুলো দোকানে ছিল, বেশ অনেক কটা দোকানে আমরা ঘুরেছি। তো তারপর চলে এলাম হচ্ছে সোজা বাড়ি। মাঝখানে কোনো ভিডিও করা যায়নি, কেন বলো তো, অঙ্গরাগটা তো করে দিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আধ ঘন্টা 1 ঘন্টায় শুকোবে, কিন্তু বললো না, যেহেতু এশিয়ান পেন্টসের কালার দিয়ে করা তাই 5 ঘন্টা শুকোতে লাগবে। পুরো ট্রেন কৌশিক একটা মূর্তি নিয়েছে, আমি একটা মূর্তি নিয়েছি, দিয়ে ট্রেনে করেই এসেছি, তাই আর ট্রেনের মধ্যে কোনো ভিডিও করা যায়নি। আর যেহেতু আগামীকাল রাখি পূর্ণিমা, তাই এই দোকানে এসে তাড়াতাড়ি করে এখানে মার গোপালের আর আমার গোপালের একটা করে জামা নেবো, আর সাথে কিন্তু রাখিও কিনে নিয়েছি। আর কালকে কৌশিককে ওর একটা বোনই হবে, হ্যাঁ কৌশিকের একটা বোন রাখি পরাবে, আমার বোন রাখি পরাবে, তো ওদের জন্য গিফটও নিতে হবে। তো এইসবগুলোই এখন করব। তো এই দেখো এইখানে নিয়েছি, এটা হচ্ছে কৌশিকের বোনের জন্যে, আর আমার বোনেরটা কি নিয়েছি চলো এখন দেখাবো না, সেটা ও যেদিনকে খুলবে সেটাই দেখাবো। তো বলতে পারো আজকে বহু ঝড় ঝাপটা পেরিয়ে ফাইনালি আমি আমার রাধা মাধবকে ঘরে আনতে পেরেছি। এত আনন্দ লাগছিল না। তো এই যে শঙ্খ বাজিয়ে রাধা মাধবকে কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি। দেখো সিংহাসন পুরো আলো করে রয়েছে না, এত ভালো লাগছিল না কি বলবো। মানে সেই মুহূর্তটা চাইছিলাম তোমাদের সাথে আরও ভালো করে শেয়ার করতে, কিন্তু এতটাই রাত হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে সমস্ত ডিনারের প্রিপারেশান করতে হয়েছিল। তো চলো এইগুলো আবার পরের দিন তোমাদেরকে খুব ভালো করে দেখাবো কেমন অঙ্গরাগ করিয়ে দিয়েছে। মানে আমার তো মনে হচ্ছিলো সব কাজ ছেড়ে রাধা মাধবের মূর্তির কাছেই আমি চুপচাপ বসে থাকি, এত ভালো লাগছিল। তো এখন বাজে হচ্ছে রাত 11:30। ফাইনালি আজকে সমস্ত কাজ শেষ হলো। মানে বড় কাজ, আমার বহুত দিনের ইচ্ছা যেটা ছিল ফাইনালি সেটা আজকে পূরণ করতে পেরেছি। আমি রাধা মাধব বাড়িতে আনতে পেরেছি। তবে জানো তো গৌনিতাইটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে আমি যে সাইজ চাইছি সেই সাইজটা প্রথমত একটা দোকানেও পেলাম না, আর একটা দোকানে সাইজ পেয়েছিলাম কিন্তু মুখ চোখগুলো কেমন ভোতা ভোতা ছিল, তো দেখে খুব একটা ইচ্ছা করলো না। তো লাস্টে দেখলাম হয়তো গৌনিতায়ের ওখান থেকে আমার বাড়িতে আসার ইচ্ছা নেই, দেখি গৌনিতায়ের আবার কবে ইচ্ছা হয় বাড়িতে আসার। তো তারপরে তো দেখলে বাড়ি আসার সময় অনেক কেনাকাটা ছিল, সেগুলো খানিকটা কমপ্লিট করলাম, আরও কেনার ছিল। যদি আগের ট্রেনটা ধরতে পারতাম তাহলে কমপ্লিট করতে পারতাম, কিন্তু আর হয়ে উঠলো না। তো তারপর বাড়ি এসে রান্নাবান্না বলতে ভাত করতে হয়েছে। আসার সময় বাপির রুটিটা নিয়ে এসেছিলাম কিনে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই এখন 11:30 ঘরে এলাম। এখন পাটা এত যন্ত্রণা করছে, এখন শুতেই হবে। আর কালকে তো রাখি পূর্ণিমা, মার ওখানে রাধা গোবিন্দের প্রতিষ্ঠা হবে, প্লাস মার কাছে সত্যনারায়ণ পুজো আছে, তো সেখানেও যেতে হবে বাড়ির কাজ কমপ্লিট করে। কালকেও একটা বিশাল লেন্দি প্রসেস যাবে। তো বলতে পারো দুদিন এই জন্যই ভিডিও দিতে আমার সমস্যা হচ্ছে, কারণ ভিডিও শ্যুট করতে পারলেও আমার কাছে এডিটের বিন্দুমাত্র টাইম নেই। তো চলো এগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর আমার রাধা মাধবকে অঙ্গরাগ করে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চলো আজকে যেটা টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।